থেকেও থাকতে পারিনি বিকজ আই ওয়াজ নট অ্যালাউড টু কাম। আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজনে আছি এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কটু কথা বলছেন। আমার ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটাও ভালো লাগছিল না। 5 বছরের প্রশ্ন প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি, আপনি কবে আসবেন, আমেরিকা থেকে কবে ফিরবেন, নিহালকে চাই, নিহালকে লাগবে, এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে। সো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নিহালকে ভোলেনি, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো কথা বলতে হবে আসলে। আমি যেদিন ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর প্রেস কনফারেন্স প্রথম ছিল সেদিন আসলে আমি থেকেও থাকতে পারিনি বিকজ আই ওয়াজ নট অ্যালাউড টু কাম, বিকজ এই চমকটা তখন নষ্ট হয়ে যাবে। তো আমি ঘরে বসে দেখছিলাম যে এক এক করে সবাই ব্যাচেলার পয়েন্টে তাদের ইমোশন শেয়ার করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে, এবং আমিও ঘরে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তাই আসলে আমি অনেকের কাছে বললাম যে আমাকে ইমোশনাল হওয়ার একটা সুযোগ দেন, আমিও একটু সবাইকে আমার কিছু মনের কথা সবার সঙ্গে শেয়ার করি। তো প্রথমত শুরু করতে চাই সরি বলে। আই এম এক্সট্রিমলি সরি, আমি দুঃখিত আমার কলিগদের কাছে, আমার জার্নালিস্ট ভাইদের কাছে, আমার ফ্রেন্ডসদের কাছে, ফ্যান্সদের কাছে, এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও। বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছে আপনি কি আসছেন সিজন 5-এ, আমি সোজা না। সো আই হ্যাড টু হাইড ইট। অমি ভাই আমাকে তো অনেক মিথ্যা কথা বলেছেন আপনি, বাট থ্যাংক ইউ ফর দিস, বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনারা। দিস ইজ সামথিং, ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি। থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজনে আছি এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কটু কথা বলছেন আমাকে। সো বাট সেটাও আসলে পজিটিভলি আমরা সবসময় নেই, বিকজ ব্যাচেলার পয়েন্ট আমি যতটুকু বুঝি আমি ভাই সবসময় দর্শকদের জন্য বানায়। আই বিলিভ হি সেড দ্যাট আই ডিরেক্ট ফর 170 মিলিয়ন পিপল। সো 170 মিলিয়ন পিপলকে খুশি করা, এখানে 100 জনকে খুশি করা সম্ভব না, বাট ব্যাচেলার পয়েন্ট গত 8 বছর ধরে 170 মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যান বেজ আছে, যেটা আসলে সবাই এখানে আমরা মানতে বাধ্য। সো যখন আমি when I was not shooting for ব্যাচেলার পয়েন্ট, যেটা হতো যে আমার বিভিন্ন সেটে, যেটা পাভেল ভাই বলছিলেন, বিভিন্ন সেটে অনেক কথা হতো, আড্ডা হতো, গল্প হতো। সব জায়গা থেকে যখন মানুষ জানলো যে আমি আর ব্যাচেলার পয়েন্টে নেই, তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো। হ্যাঁ ভাই এখন আর হচ্ছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। তো এখান থেকে এটা কেন জানি আমি পজিটিভলি নেগেটিভলি দুইভাবে নিতাম বলছি। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। এক, মানুষ বহুরূপী আসলে। আর দুই, ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটাও ভালো লাগছিল না, একদমই না। আমার খুব কষ্ট হয়েছে গত 5টা বছর ধরে ব্যাচেলার পয়েন্ট নিয়ে কেউ বদনাম করলে বা কেউ কিছু বললে এটা শুনতে। আমার একটা স্পেস দরকার ছিল যেখানে আসলে আমিও বলতে চাই ব্যাচেলার পয়েন্টকে নিয়ে, বিকজ ব্যাচেলার পয়েন্টের ইফ আই এম নট রং, আমি ভাই আই থিঙ্ক আই এম দ্য ফার্স্ট মেম্বার, মানে একদম যদি বলেন একদম দ্য ফার্স্ট মেম্বার যখন ব্যাচেলার পয়েন্ট ঠিক করবেন, শুটিং করেন, কিন্তু অমি ভাইয়ের আমি বসে উই ডিসাইড যে মানে অমি ভাই ডিসাইড করে একটা সিরিয়াল করবেন, উনি প্রথমে আমার কাছে আসেন যে নসিব ভাই চলেন আমরা একটা সিরিয়াল নাটক শুরু করি, মনে আছে? থ্যাংক ইউ।